মিরাজ 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 ক্যামেরা মোবাইলটা দত্তর মেয়র কথা আমার গাড়িতে এই পাশে আমার তো এদিক দেওয়া লাগে হ্যাঁ আমার ওই তেরা আমার গাড়ি তো ওই দিক আমরা তো দূরে চলে যাইতে স্কুলে হয় হ্যাঁ হয় আপনি যা লাগবে তো ঝুঁকে আটতে আছেন ঝুঁকে আটতে আছেন रब्बी वर्दी वीडियो करेंगे सामने লেখাপড়া আছে তো লিখে আছে সেগুলো গুছাবো কিছু প্রশ্নমালা আসছে আমাদের কাজগুলো গুছিয়েছে আজকে রাত্রে মিরাজ এই মিরাজ এটা নেই গাড়ি থুইছে ওদিক বেড়া এই এইটা নেই আমার কিন্তু শুধু এটা না আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী 19 তারিখ পর্যন্ত আমার অনেক কাজ থাকবে আমি দায়িত্ব স্যার একটু দাঁড়াই যাবেন স্যার একটু দাঁড়াই এই পথটা একটু ক্লিয়ার করে রাখেন রাস্তার পথটা একটু ক্লিয়ার করে শুনুন ভাই রাস্তাটা একটু ক্লিয়ার করে হ্যাঁ আমি একটু যাই এখানে রয়েছে অনেক হয়েছে স্যার আপনি এসেছেন ধন্যবাদ আমাদের এই পীর সাহেব আব্দুর রহমান খান সাহেব অত্যন্ত বুদ্ধিমান আলেম মানুষ ওনার ভক্তবৃন্দ বাংলাদেশে এবং দেশের বাইরেও অনেক আছে তার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তির জানাতে আসতে পারে আমি অনেক নিজে ধন্য মনে করছি পবিত্র একটা অঙ্গন এই অঙ্গনে তার অনেক ক্ষেত্রে অনেক ভালো কাজ রয়ে গেছে সেই কাজে পরিদর্শন করতেও আসতে পারে সৌভাগ্যের ব্যাপার কথা বলেছে এটা আমার পরম পাওয়া মুক্তি শুনতে পেরেছি আমি আমার কাছে অনেক দোয়া করেছি এরপরে উনি চলে গেলেন হজে হজ থেকে এসে মারা গেলেন ওখানে মারা গেলেন এবং শেষ দর্শন তাকে দেখতে পেরেছি তার পবিত্র মুখ একবারে নিষ্পাপ চেহারা ধন্য আমি আশা করি আল্লাহ প্রার্থনা করি আল্লাহ তার আশীর্বাদ করুক
আবেগ আপ্লুত হয়ে তার শ্রদ্ধা নিয়ে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পদার্থবিদ পদার্থবিজ্ঞানী বাংলাদেশ অঙ্গত্ব বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ডক্টর ওবায়দুল ইসলাম স্যার তিনি এখানে এসেছেন এবং প্রচণ্ড শীত উপেক্ষা করে স্যার কিন্তু এখানে এসেছেন তা আমরা আপনাদেরকে চেষ্টা করছি বিদায় নিচ্ছি। না থাক তোরা সামনে যারা থাও কি করস তোরা কদি এই মুরব্বী একটু সাইডে যান ভাই এই পিছনটা খেয়াল দেখ সময় পিছনটা দেখিস হ্যাঁ লোকজন তো বেশ গাড়ি দিও কল দিও পিছনে যারা খাও কল দিও আমাকে এই সামনে আরো তোমরা সামনে যারা আছো তো ক্লিয়ার করো পট্টারে সামনে যারা আছেন স্বেচ্ছাসেবক পট্টারে একটু ক্লিয়ার করে রাখেন হ্যাঁ গাড়ি তো তোর হ্যাঁ এই রোডটা না আটকায় ভাই একটু পিছনে আগাই দাঁড়ান একটু ফাঁকা করে পিছনে আগাই দাঁড়ান তাহলে ভালো লাগবে এই গাড়িটা দেখি এই ট্রেনটা কোন দিকে যাবে আর মুখ করাই যাও